আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন। দেশ এবং দেশের বাইরে পৃথিবীর যে কোনো প্রান্তেই থাকেন না কেন, আপনাদের জন্য সবসময় শুভকামনা থাকে আমার পক্ষ থেকে। তো আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে আসছি আপনাদের মাঝে, কিছু কথা বলার জন্য, কিছু বিষয় শেয়ার করার জন্য। আমরা কিন্তু প্রায় অনেকেই কিন্তু বিশেষ করে শরীয়তপুরের রাস্তাঘাট বা যোগাযোগ ব্যবস্থা নিয়ে কিন্তু অনেক অভিযোগ করে থাকি। সেটা যখন খারাপ ছিল তখন আমাদের তরফ থেকে কিন্তু অনেক অনেক বেশি বেশি কিন্তু অভিযোগ ছিল। তো এখন কিন্তু ওই ব্যবস্থাটা অনেক উন্নত হয়েছে, যোগাযোগ ব্যবস্থা অনেক উন্নত হয়েছে, বাট এখনো কিছু কিছু জায়গায় অনেক ভাঙাচোরা রয়ে গেছে। এটাও সময়কালে ধীরে ধীরে এটারও উন্নয়ন ঘটবে। আসলে যারা এই কাজগুলি নিয়েছে তারা এত সময়টা না নিলেও পারতো, এর আগেও তারা কিন্তু চাইলে এই কাজটা পরিপূর্ণভাবে সুন্দর করে তারপরে মানুষকে যাতায়াতের ব্যবস্থায় সুব্যবস্থা করে দিতে পারতো। কিন্তু এখন এই কাজ নিয়ে যেহেতু তারা অনেক অনেক দেরি করছে, যার কারণে জনসাধারণের অনেক ভোগান্তি হয়েছে। আসলে এই জায়গায় কিন্তু আমরা যারা ঢাকাগামী বা চাঁদপুরগামী আছেন, আমাদের যারা এই জায়গা থেকে এক জায়গা থেকে আরেক জায়গায় যায়, বিশেষ করে যাদের কর্মতৎপরতা বেশি, বিভিন্ন জায়গায় ঘুরতে হয়, তাদের কিন্তু অনেক ভোগান্তি পোহাইতে হয়েছে। এখন কিন্তু দেখা যাইতেছে অনেক জায়গায় পাকা করছে, মানে রাস্তা কিছুটা কমপ্লিট করছে, আবার কিছুটা ভাঙা, কিছুটা কমপ্লিট করছে, আবার কিছুটা ভাঙা। আসলে এইভাবে যে একটা কাজ রাইখা দিছে, এটারও কিন্তু একটা ঝামেলা। তবে একটা সময় দেখা যাবে এইগুলি সবগুলি মেরামত হবে। কিন্তু এখন যে দুর্ভোগ হইতেছে সাধারণ জনগণ, এটা দুর্ভোগের মানে এটা আমাদের এই জায়গার লোকের ভাগ্য। এটা কাউকে কিছু বলবো না, কাউকে কটু কথা বলবো না। এটা আমি মনে করি যে আমাদের শরীয়তপুরবাসীর এটা ভাগ্যের লিখন ছিল। বিশেষ করে চাঁদপুর যাওয়ার সময় যে রাস্তা, একবারে আপনি মনোহর বাজারের পরে থেকে, যেরকম বুড়িহাটের পরে থেকে এই যে ভাঙা শুরু ছিল এক সময়, এত পরিমাণ ভাঙা 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 ভাঙতে ভাঙতে মানে রাস্তার কোনো কিছু নেই, এরকম একটা অবস্থা এক সময় ছিল। সেটা কিন্তু অলরেডি এখন ধীরে ধীরে মেরামত করে নিছে, আর অল্প কিছু রাস্তা ভাঙাচোরা আছে। তবে আশা করা যায় যে একটা সময় এইগুলিও কমপ্লিট হয়ে যাবে। সম্পূর্ণ রাস্তার কাজ ভালোভাবে কমপ্লিট হলে কিন্তু জনগণ অনেকটা স্বাচ্ছন্দ্য বোধ করবে, তারা তাদের গন্তব্যে পৌঁছাইতে পারবে। এখন কিন্তু অনেকটাই উন্নত হয়ে গেছে শরীয়তপুরের রাস্তাঘাট। এখন আমরা যারা ঢাকা যাই, ঢাকা যাতায়াত করি, আমাদেরও কিন্তু অনেক সুবিধা হয়ে গেছে। তবে আর কিছুদিন হয়তো লাগতে পারে বাকি কাজগুলি সম্পূর্ণ করার। এভাবেই এগিয়ে যাবে নিজের জেলা প্রাণের শরীয়তপুর। আমরা এখন যাইতেছি পদ্মা সেতু টোল প্লাজার সামনে। আসলে আমরা যখন ঢাকাগামী যাই তখন এই রাস্তা দিয়ে এইভাবে যেতে হয়। এর আগে যখন পদ্মা সেতু চালু হয়েছিল তখন কিন্তু অনেক সুন্দর করে একটা সুশৃঙ্খল ভাবে যাওয়া যাইত। কিন্তু কিছু অসাধু বাইকাররা, কিছু উচ্ছৃঙ্খল বাইকাররা এরকম একটা পরিবেশ করে নিছে, যার কারণে প্রায় বছর খানিকের মতো বাইকের চলাচল পদ্মা সেতুতে কিন্তু বন্ধ ছিল। এটা এখন খুইলা দিছে, কিন্তু যাওয়ার সময় যখন টোল প্লাজা যায় তখন এই চিপা দিয়ে যাইতে হয়, যার কারণে অনেকটা হেসাল পোহাইতে হয় আমি মনে করি।